হঠাৎ দেখি যে চরপেশনে চরমোনায় মিছিল করতেছে, মনে হয় 70-80 জন হবে। তারা মিছিলে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তো আমরা তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীদেরকে আমরা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আমরা কাউকে ফোনও দেই নেই, শুধু স্ট্যাটাস দিয়েছি যে বিকাল 5টায় ফ্যাশন স্কোয়ারে থাকার জন্য। আপনারা দেখেছেন যে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছে। আমরা বলতে চাই যে দেশনায়ক তারেক রহমান আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ, এই 18 কোটি জনগণের প্রাণ। ওনাকে নিয়ে কোন রকম কুরুচিপূর্ণ মন্তব্য অথবা কুরুচিপূর্ণ মিছিল আমরা আশা করি না। কারণ এই 25-এর গণ অভ্যুত্থানে, 24-এর এই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা আমরা পেয়েছি। তো তার নামে এরকম কুরুচিপূর্ণ কিছু টুকাই রাজাকারের দলেরা বিভিন্ন অতি উৎসাহী হইয়া তারেক রহমানের নামে বিভিন্ন মন্তব্য করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামী দিনে যদি এই ধরনের কার্যকলাপ আমরা দেখি তাহলে আমরা কঠিন হস্তে দমন করব। জামাত শিবিরকে নিয়ে আসলে আপনারা প্রতিবাদ করেছেন। জামাত শিবিরের বিষয়টা হলো যে জামাত শিবির না, জামাত শিবির তো আমাদেরই দলের একটি অংশ ছিল, কিন্তু ইদানিং আমরা দেখছি তাদের একটি বার্ষিক কেল্লা পেজের মাধ্যমে বিভিন্নভাবে বিএনপির নামে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। কিন্তু আমরা বলতে চাই যে জামাত শিবিরের যখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন তাদের বড় বড় কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তখন আমাদের বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটারও প্রতিবাদ করেছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রতিবাদ করেছে। কিন্তু হঠাৎ তারা কিসের ক্ষমতার আশায় এই পার্সেন্টেজ গ্রুপ নিয়ে তারা যেভাবে শুরু করছে মাঠে গ্রামে ময়দানে, শুধু বিএনপির বিভিন্নভাবে বিএনপিকে নিয়ে শুধু গুজব ছড়াচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে আপনারা আমাদের বন্ধু ছিলেন, আগামী দিনেও বন্ধু থাকবেন। তারেক রহমান এই দেশে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া সকল দল নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করতে চায়। সেই সরকারে সকল দলকে নিয়ে, সকল দলের লোকজনকে নিয়ে, বাংলাদেশের সকল নাগরিকদেরকে নিয়ে সে একটি বাংলাদেশে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু তাকে নিয়ে যদি এই ধরনের মন্তব্য করা হয় তাহলে কিন্তু আমরা রাজপথে আবারও আছি, এখনো আছি, আবারও আমরা প্রয়োজনে রাজপথে নামে সঠিকভাবে জবাব দেব। রাজের মিত্রে যে ব্যবসায়িক যুবদলের বিষয় করছে, এই বিষয়ে আসলে কি বলবেন? আমি এই বিষয়ে বলতে চাই যে সোহাগ মিটফুডের যে ব্যবসায়ী, সে আমাদের ঢাকা দক্ষিণ যুবদলের নেতা। এটা গ্রুপিং এর জন্য হত্যা হয়েছে, কোনো চাঁদার জন্য হত্যা হয় না। আজকে ইতিমধ্যেই ঢাকার যে ডিএমপি কমিশনার তিনি তার সাক্ষাৎকারে বলেছে যে সেখানে চাঁদাবাজির মতো ঘটনা ঘটে নাই, সেখানে আপনার এই গ্রুপিং করিয়া ওই ব্যবসা নিয়ে গ্রুপিং করে করতে। ইতিমধ্যেই যুবদলের যাদের নাম এসেছে, আমাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনেম মুন্না এবং সাধারণ সম্পাদক চরফেশন মনপুরা বিএনপির অভিভাবক নুর ইসলাম নয়ন, তাদেরকে ইতিমধ্যেই আজীবনের জন্য বহিষ্কার করেছে এবং আইনি সহায়তা নেওয়ার জন্য তাদের ফ্যামিলিকে সহায়তা করেছে। এবং সাথে সাথে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে, যুবদলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে এই আসামিদেরকে যেখানে পাবেন সেখানেই ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করার জন্য। এরপরেও যারা অতি উৎসাহী হয়ে করতেছে, আরে ভাই আমাদের দলের লোক মারা গেছে, যুবদলের লোক মারা গেছে, যুবদল তাৎক্ষণিক ব্যবস্থা নিছে এবং আমাদের নেতাকর্মীদেরকে তাদেরকে নির্দেশ দিচ্ছে যে তাদেরকে যেখানে পাবেন ধরে নিয়ে প্রশাসনকে দেওয়ার জন্য। তা আপনারা এত মাতামাতি করেন কেন? ধন্যবাদ।